কোমর ভাঙা চাই পড়েছি বাবা, এখন তুমি ভালো নেই। ভালো নেই আপনি? না, শরীর ভালো না, দেখতে না শুয়ে পড়ে করে খাচ্ছে। আপনি উঠতে পারছেন না নাকি? না, দেখি না, আস্তে আস্তে হাঁটতেছি আর বসে হয়েছি। কতদিন থেকে এরকম কোমর ভেঙেছে আপনার? 2 মাস। 2 মাস? আপনি কি বার্ধক্য ভাতা পান? না। বার্ধক্য ভাতা পান না? না না না। যোগাযোগ করেছিলেন বার্ধক্য ভাতার জন্য? আপনি কি বার্ধক্য ভাতার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন? কোথায় কার সঙ্গে যোগ করবো আমি? কোনো রূপ সাহায্য পান না এখন না, সরকারের না। থেকে? এই করোনার সময় পেয়েছেন, যে একটু খেয়েছেন পেয়েছেন, আর না। আর পান না, তাই তো? এখন আশেপাশের লোকেরা সাহায্য করলেই তবে চলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কি রান্না করেছেন? না, এই পাশে বাড়ি দিলে তো খাই। আচ্ছা, আপনাদের কি এখানে কারেন্টের সুবিধা আছে, ইলেকট্রিসিটি আছে? কিছু নেই। কিছু নেই? না, নেই বাবা, দিতে পারুনি মতো করে। আচ্ছা, মানে আপনাদের টাকার অভাবে এখানে আলো জ্বলে না? আমি তো কারেন্টের টাকা কোথাও পাবো? এই টাকা চাইবে। তাহলে রাতের বেলায় কি পুরোপুরি এইরকম? ওই যে দেখতে পাচ্ছ, এই যে এই জালি। আচ্ছা, এই লম্প জেলে রাতে থাকেন? হ্যাঁ আচ্ছা, ভীষণ গরম তো এখন, ভীষণ কষ্ট হয় তাই না? হ্যাঁ এই অসুস্থ শরীরে একা আপনার তো ভীষণ কষ্ট হয়। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আজ আমি এবং তপনদা RSM টিভির পক্ষ থেকে চলে এসেছি গড়াগাছাতে। এই এরিয়াটা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে অবস্থিত। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা একটা বস্তি এরিয়া আপনারা বলতে পারেন। আমরা মেঠো পথ ধরে এগিয়ে চলেছি একজন স্বামী পরিত্যক্তা, অসুস্থ, অসহায় বৃদ্ধা মহিলাকে সামান্য সাহায্য করার উদ্দেশ্যে। দেখে মনে হচ্ছে আমাদের এখানকার প্রত্যেকটি পরিবারই অর্থনৈতিকভাবে অনেক অনেক পিছিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো। আমরা গুটি গুটি পায়ে মাসিমার ঘরের সামনে হাজির হলাম এবং মাসিমাকে আমরা ডাক দিলাম। সামনে দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা একটা মাটির উনান এবং তাতে একটা ছোট্ট কড়াই। আকাশের বুক থেকে মেঘের চাদর সরে গেলে যেরকম চাঁদ মামাকে দেখতে পাই, ঠিক তেমনই পলিথিনের পর্দা সরিয়ে মাসিমা আমাদের সামনে হাজির হলেন। আমরা মাসিমাকে সাহায্য করতে এসেছি শুনে মাসিমা ভীষণ আনন্দিত হলেন, সাথে সাথে অবাকও হলেন। তিনি ভাবতে পারেননি কেউ উনাকে সাহায্য করতে এরকমভাবে এগিয়ে আসবে। মাসিমা কেমন আছেন? কোমর ভাঙা চাই পড়েছি বাবা, এখন তুমি ভালো নেই। ভালো নেই আপনি? না, শরীর ভালো না, দেখতে না শুয়ে পড়ে করে খাচ্ছে। আপনি উঠতে পারছেন না নাকি? না, দেখি না, আস্তে আস্তে হাঁটতেছি আর বসে হয়েছি। কতদিন থেকে এরকম কোমর ভেঙেছে আপনার? 2 মাস। 2 মাস? কোমরে খুব যন্ত্রণা করছে তাই তো? হ্যাঁ, ব্যথা আছে। উঠতে পারছেন না তাই না? না না, দেখতে পাচ্ছি বস্তার উপরে গোড় খাচ্ছি। তাহলে আপনি কোনো কিছুই করতে পারেন না? না না বাবা গো। আপনি দেখছি তো কোমরের যন্ত্রণায় খুব ব্যথা পাচ্ছেন তাই তো? হ্যাঁ। তো মাসিমা আপনার চলে কেমন করে? ও আশেপাশে না কোনো সাহায্য করে, হ্যাঁ, তাই চলে যায়। নাহলে চলতো না তাই তো? না, আপনার কোমর কেমন করে ভাঙলো? পড়ে গে। পড়ে গিয়ে ভেঙেছে? চিকিৎসার জন্য কি সাহায্য পাচ্ছেন? না না, কিচ্ছু পাই না। আশেপাশের লোক মানে ক্লাব, না না NGO কেউ সাহায্য করছে না? না না পাচ্ছেন না তাই তো? না। আশেপাশের লোকের সাহায্য পেলে বা কেউ সাহায্য করলে আপনি ডাক্তার দেখাতে পারবেন তাই তো? হ্যাঁ কোমরে খুব যন্ত্রণা করছে তাই তো? হ্যাঁ, ব্যথা আছে। উঠতে পারছেন না তাই না? না না না, আপনার হাজবেন্ড থাকে না আপনার সঙ্গে? স্বামী থাকে না না। অনেক বছর ধরে নাকি? হ্যাঁ, সে বিয়ে করেছে। সে বিয়ে করে নিয়েছে? আপনাদের দেখে না তাই তো? না, সে বিয়ে করেছে। আপনি কি রান্না করেছেন? না, এই পাশে বাড়ি দিলে তো খাই। আচ্ছা, ও এখানে একটা ছোট্ট কড়াই দেখছি, তার মানে মাঝে মধ্যে আপনি রান্না করেন তাই তো? না হলে বেশিরভাগ সময় এই আশেপাশের বাড়িগুলো আপনাকে হেল্প করে তাই তো? হ্যাঁ এরা হেল্প করে তাই তো? হ্যাঁ আচ্ছা, ও এরা হেল্প করলে আপনি খান তাই তো? হ্যাঁ। মোটামুটি যা দেখলাম যে আশেপাশের লোকেরা হেল্প করলেই আপনার চলে, না হলে আপনার চলা খুবই মুশকিল তাই তো? হ্যাঁ। আপনি কি বার্ধক্য ভাতা পান? না বার্ধক্য ভাতা পান না? না না না। যোগাযোগ করেছিলেন বার্ধক্য ভাতার জন্য? আপনি কি বার্ধক্য ভাতার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন? কোথায় কার সঙ্গে যোগ করবো আমি? আচ্ছা আচ্ছা। আর কোনো রূপ সাহায্য পান না এখন না, সরকারের না। থেকে? এই করোনার সময় পেয়েছেন, যে একটু খেয়েছেন পেয়েছেন, আর না। আর পান না তাই তো? এখন আশেপাশের লোকেরা সাহায্য করলেই তবে চলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যাবেলায় নিউজ চ্যানেলগুলোতে
যে সমস্ত বুদ্ধিজীবীরা এবং সমাজসেবীরা চায়ের কাপে তুফানি চুমুক দিয়ে বড় বড় বাতেলা মারেন, বড় বড় ডায়লগবাজি করেন, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এগিয়ে আসুন, পাশে দাঁড়ান এই সমস্ত অসহায় মানুষদের, যাতে করে এরা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পায়, তার ব্যবস্থা করুন। আপনাদের কি এখানে কারেন্টের সুবিধা আছে, ইলেকট্রিসিটি আছে? কিছু নেই। কিছু নেই? না, নেই বাবা, দিতে পারুনি মাথা খারাপ। আচ্ছা, মানে আপনাদের টাকার অভাবে এখানে আলো জ্বলে না? আমি তো কারেন্টের টাকা কোথা পাবো? টাকা চাইবে। তাহলে রাতের বেলায় কি পুরোপুরি এইরকম? ওই যে দেখতে পাচ্ছ, এই যে এই জালি। আচ্ছা, এই লম্প জেলে রাতে থাকেন? হ্যাঁ আচ্ছা, ভীষণ গরম তো, এখন ভীষণ কষ্ট হয় তাই না? হ্যাঁ। এই অসুস্থ শরীরে একা আপনার তো ভীষণ কষ্ট হয়। আপনারা ভাবতে পাচ্ছেন কলকাতা শহরের এত কাছে এই বৃদ্ধা অসুস্থ মহিলা একটা ঘুপচির মতো ঘরে থাকেন, তাতে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। কত না কষ্ট হয় এই অসুস্থ ভদ্রমহিলার। পাশেই কলকাতা শহর, যেখানে 1 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে কত না প্রতিবাদ হয়, কত না লেখালেখি হয় সংবাদ মাধ্যমগুলোতে। অথচ এই বৃদ্ধা মহিলা একটা অন্ধকার ঘুপচির মতন ঘরে বিদ্যুৎহীন অবস্থায় বছরের পর বছর অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাকে নিয়ে তো লেখালেখি হয় না, এখানে তো বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা হয় না। আর কতদিন চলবে এমন সামাজিক বৈষম্য? সরকারের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভদ্রমহিলার ঘরে যাতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করুন। মাসিমা, আমরা RSM টিভির পক্ষ থেকে এসেছি, আপনাকে কিছুটা হেল্প করব, ঠিক আছে? রেশন দিয়ে আমরা হেল্প করব আমাদের ক্ষমতা অনুযায়ী, বুঝতে পারলেন তো? আমরা কিছুটা হেল্প করব আপনাকে। এবং আপনার যে চিকিৎসা চলছে না, আপনি যে বিনা চিকিৎসায় আছেন, কোমরের অসুবিধায় আছেন এখন, সেটা আমরা সকলকে জানাবো, যাতে আপনাকে সকলে হেল্প করে আমাদের মাধ্যমে কিংবা আপনাদের এই ঠিকানায় এসে, বুঝতে পারলেন? যাতে হেল্প করে তার ব্যবস্থা আমরা করব। আজকে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কিছুটা সাহায্য নিয়ে এসেছি আপনার কাছে, বুঝতে পারলেন তো? তো সেই সাহায্য আপনাকে দেব। আর পরবর্তীতেও আমরা আসবো, চিন্তা করার কিছু নেই। 10-15 দিন অন্তর অন্তর আমরা আপনার বাড়িতে আসবো, ঠিক আছে? এসে আপনাদেরকে হেল্প করে যাব, বুঝতে পেরেছেন? RSM টিভির পক্ষ থেকে আমরা আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী মাসিমার হাতে কিছু সাহায্য তুলে দিলাম। আমরা জানি মাসিমার জন্য এই সাহায্য যথেষ্ট নয়, তবুও আমরা আমাদের ক্ষমতা মতন যেটুকু পেরেছি তাই মাসিমার হাতে তুলে দিলাম। আমাদের এই সাহায্যের উদ্দেশ্য হলো যাতে আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে সমাজের সর্বস্তরের মানুষেরাও এগিয়ে আসে এনাদের মতন হতদরিদ্র, অসহায়, অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সবাই মিলে যাতে বৈষম্যহীন একটা সুস্থ মানব সমাজ গড়ে তুলতে পারি, সেই কারণে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আমরা জনগণের কাছে আবেদন জানাবো, বুঝতে হ্যাঁ, পারলেন তো? হ্যাঁ। আবার আসবো আপনার কাছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি একদম চিন্তা করবেন না, না। আমরা আছি আপনার পাশে। হ্যাঁ। আবার আসবো আমরা 10-15 দিনের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ, ঠিক আছে? তখন দেখি যদি আমরা সাহায্য পাই, হ্যাঁ। তাহলে আপনার কোমরের চিকিৎসা যাতে করা যায় তার ব্যবস্থাও আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ। আপনি চিন্তা করবেন না। না। মাসিমা, আশীর্বাদ করুন, আবার আসবো যাতে আপনাদের মতন লোকেদের আমরা হেল্প করতে পারি, সেই আশীর্বাদ করুন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, আমরা আসছি তাহলে আজকে। আমরা যখন সাহায্যের কাজ শেষ করে নিজেদের বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছিলাম, তখন মাসিমাকে দেখলাম উদাসীন হয়ে বসে থাকতে। মনে হচ্ছিল মাসিমা মনে মনে ভাবছিলেন, আমরা আবার আসবো তো, ওনাকে আবার সাহায্য করব তো, নাকি এটাই আমাদের প্রথম এবং শেষ সাহায্য। মাসিমা, চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। আপনাদের মতন অসহায় দুস্থ মানুষদের পাশে RSM টিভি সর্বদা ছিল এবং সর্বদা থাকবে।
পরিশেষে আরএসএম টিভির পক্ষ থেকে আমি দর্শক বন্ধুদের কাছে আবেদন জানাই, আপনারা যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই অসহায় অসুস্থ স্বামী পরিত্যক্তা বৃদ্ধা তার কোমরের সুচিকিৎসা করে সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন। একই অনুরোধ জানাই বিভিন্ন ক্লাব এবং এনজিওগুলোকে, যারা এই সমস্ত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান, এবং সরকারকে। আসুন না সবাই মিলে আমরা এই অসহায় স্বামী পরিত্যক্তা অসুস্থ বৃদ্ধা মহিলার মুখে একটু হাসি ফুটিয়ে তুলি।